সদৃশতা তোমাদের যে সদৃশতা সংক্রান্ত উপপাদ্য আছে সেখানে তোমাদের 241 পেজে যে 5 দাগের প্রয়োগটা আছে সেই প্রয়োগটা আমি এখন করছি। লক্ষ্য করো, প্রয়োগটা যে ছবিটি দেওয়া আছে, ছবিটা প্রথমে আমি এঁকে নিচ্ছি। কী দেওয়া আছে দেখো, এখানে বলে দেওয়া আছে, প্রয়োগে বলে দেওয়া আছে যে একটি সরলরেখা ত্রিভুজ এবিসি এর এবি ও এসিকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়। যদি কোণ এডিই সমান কোণ এসিবি হয় তবে প্রমাণ করি ত্রিভুজ এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই প্রবলেমটা এবারে আমি কীভাবে করবো, বইটা সরিয়ে দাও দিকে। আমি একটা ছবি এঁকে নিচ্ছি, একটা সমদ্বিবাহু ত্রিভুজেরই ছবি আঁকছি। এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের আমি ছবি এঁকে নিলাম, ঠিক আছে। এবং নাম দিয়ে দিলাম এ বি সি, আর এখানে এ বিসির সমান্তরাল একটা সরলরেখা, এখানে বিডি আমি কেটে নিলাম, ডি আর ই কেটে নিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমি কীভাবে অঙ্কটা করি। এখন কি কি দেওয়া আছে সেগুলো আমি এখানে করছি। প্রথমে আমি এটা সমাধান লিখি, আগে সমাধান কীভাবে করছি। এখানে কি কি সমাধান নয়, এখানে প্রমাণ করতে বলেছে যেহেতু, সেহেতু এখানে তোমাকে কি কি দেওয়া আছে, প্রদত্ত বলে লিখতে হবে। প্রদত্ত কি দেওয়া আছে না, ধরি ত্রিভুজ এবিসি এর, মানে যা যা দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর লিখছি আমি। ত্রিভুজ এবিসি এর, হ্যাঁ, এবি এবং এসি কে, এবি এবং এসিকে ডি এবং ই বিন্দুতে, ডি এবং ই বিন্দুতে, হ্যাঁ, এমনভাবে ছেদ করলো, আচ্ছা এগুলো না লিখে তাহলে লিখতে হবে কি, ত্রিভুজ এবিসিকে ডি বিন্দুতে এমনভাবে, আচ্ছা যা আছে তাই লিখছি, ছেদ করলো যাতে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়। এটা প্রদত্ত দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে আমার। আচ্ছা আমাকে এবারে কি, এবারে আর কি দেওয়া আছে, আর বলে দেওয়া আছে যে কোণ এডিই সমান কোণ এসিবি, মানে এডিই এই কোণটা সমান কোণ দেওয়া আছে এসিবি এই কোণটা, এই দুটো কোণ সমান, এটাও বলে দেওয়া আছে। তাহলে কি কি বলে দেওয়া আছে প্রদত্তে, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসিকে ডি এবং ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো, হ্যাঁ, ত্রিভুজ এবিসি এর এবি এবং এসিকে, হ্যাঁ, ডি এবং ই বিন্দুতে এমনভাবে ছেদ করলো। লেখাটা ভুল লিখেছো, দেখি প্রবলেমে কি দেওয়া আছে, লেখাটা কিছু ভুল লেখা আছে। বি এবং এসিকে যদি ডি বিন্দুতে এমনভাবে ছেদ করলো, একটু গোলমাল আছে লেখার মধ্যে, ঠিক আছে, যে এটা হলো আর কি, ঠিক আছে, এমনভাবে ছেদ করলো যাতে এটা হয়। আচ্ছা যাই হোক, যা দেওয়া আছে আমি সেটা থেকে করছি। এবারে দেখো আমি যখন প্রমাণটা করছি, এবার প্রমাণ লিখছি আমি এখানে, ঠিক আছে, এখানে কোনো অঙ্কন টঙ্কন কিছু নাই, সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো বলে দেওয়া আছে কি, যে ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে, এবি এবং এসিকে ডি এবং ই দুটো বিন্দু, ঠিক আছে, এই দুটো বাহুর উপরে আছে এবং এই দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে, সমানুপাতে বিভক্ত করেছে। তাহলে আমি থ্যালাসের উপপাদ্য থেকে, এটা দেওয়া আছে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী সেটা দেওয়া আছে, যে আমরা থ্যালাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে কী পাবো, থ্যালাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলছে যে কোনো সরলরেখা যদি, হ্যাঁ, কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে তাহলে সেই সরলরেখাটা তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ ডি সমান্তরাল বিসি। এখানে লেখো প্রমাণ, যে প্রমাণে কি, যে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পায়। প্রমাণ করতে হবে এখানে তোমাদের যা দেওয়া আছে এখানে প্রমাণ করতে, আচ্ছা এখানে প্রমাণ করতে হবে, এটা লিখে দাও, প্রমাণ করতে হবে, ঠিক আছে, প্রমাণ বা প্রামাণ্য, প্রমাণ করতে হবে বা প্রামাণ্য লিখতে পারো এখানে, ঠিক আছে, প্রামাণ্য বলে লিখে পরে প্রমাণ করতে হবে, লিখতে হবে যে ত্রিভুজ এবিসি হলো
একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। যে প্রমাণে দেখো যে থ্যালাসের বিপরীত উপপাদ্যতে কী কী পাই। থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পাবো, থ্যালাসের বিপরীত থেকে ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, কারণটা কি ডিই সমান্তরাল বিসি কেন না, ডিই সরেখাটি কী হচ্ছে না এবি এবং এসি দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে, কারণ এডি বাই ডিবি সমান এই বাই ইসি। ঠিক আছে, থ্যালাসের বিপরীত থেকে তাহলে কী হবে, এই বাহুটা তৃতীয় বাহু সমান্তরাল, থ্যালাসের বিপরীত থেকে পাই। আচ্ছা, এখন এইটার এটা যদি সমান্তরাল তাহলে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি হলে ডিই এবং বিসি যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণগুলো আমি সমান বলতে পারি। এ কোণটা সমান বলতে পারি আমি। তাহলে আমি কী বলতে পারি যে কোণ এ ডি ই সমান কী বলতে পারি, কোণ এ বি সি। পাশে লিখে দাও অনুরূপ কোণ, এই দুটো অনুরূপ কোণ সমান বলতে পারি। আবার প্রদত্তে কী দেওয়া আছে, প্রদত্তে দেওয়া আছে এই কোণটা সমান হচ্ছে আর এই কোণটা বলে দেওয়া আছে। এখানে দেখো আবার কোণ এডিই সমান কোণ এসি বি, এটা প্রদত্ত। তাহলে দেখো বলছে কি এই এডিই সমান হচ্ছে কি এ বি সি, আবার এডিই সমান আবার কি বলতে পারি এ সি বি। তার মানে এই কোণটা সমান, আবার এই কোণটা সমান বলে দেওয়া আছে। তার মানে আমি কী বলতে পারি, কোণ এটা সমান হচ্ছে কোণ এটা। তার মানে অতএব এটা যদি এক নম্বর 2 নম্বর দিই তার দরকার নেই। তাহলে আমি এবারে অতএব কী বলতে পারি যে অতএব কোণ এবিসি এই দুটো থেকে আমি বলতে পারি কোণ এবিসি সমান কোণ এসিবি, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি। তাহলে এই ত্রিভুজের ধরো এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজের এই দুটো কোণ যদি সমান হয় তাহলে কোণের বিপরীত বাহুগুলো সমান হয়। কোনো ত্রিভুজের কোণগুলো যদি সমান হয়, দুটো কোণ সমান হলে তার সেই দুটো কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তার মানে এই কোণটার বিপরীত বাহু কোণটা এসি, আবার এই কোণটার বিপরীত বাহু কোণটা এবি। তার মানে এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তার মানে আমি কী বলতে পারি এসি সমান এবি বা এবি সমান এসি। অতএব আমি কী বলতে পারি, অতএব এবি সমান কী বলতে পারি এসি। অর্থাৎ কী বলতে পারি, ত্রিভুজ এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমি এখানটাতে আর কিছু লিখলাম না, আমি ত্রিভুজ এবিসি যে দেওয়া আছে প্রদত্ত দেওয়া আছে বলে আমি প্রমাণটা আমি একদম সরাসরি এখান থেকে করলাম যে থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে পাই। কেন থ্যালাসের বিপরীত উপপাদ্য থেকে সরাসরি বললাম, কারণ এগুলো আমার দেওয়া আছে, সেগুলো আবার প্রমাণের 10বার করে লেখার কোনো দরকার নেই, কারণ আমার তো বলে দেওয়া আছে এটা। তাহলে আমি সরাসরি থ্যালাসের বিপরীত উপপাদ্যে চলে যাবো। থ্যালাসের বিপরীত উপপাদ্যে পাই ডিই সমান্তরাল হচ্ছে বিসি। ওকে, ডিই সমান্তরাল বিসি। আবার ত্রিভুজ এবিসি এর কী হচ্ছে, এখন যদি ডিই সমান্তরাল বিসি হয়, ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর কথাটা না দিলেও চলবে। ডি সমান্তরাল বিসি যদি হয় তাহলে দুটো বাহু যদি সমান্তরাল হয়, ঠিক আছে, তাহলে এখানে এই অনুরূপ কোণগুলো, ঠিক আছে, সমান হবে। কোনো একটা ধর দুটো সরেখাকে, একটা সরেখা যদি ধর দুটো সরেখা সমান্তরাল সরেখা একটা সরেখা যদি ছেদ করে তাহলে এই অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়। অতএব এখানে ত্রিভুজ এবিসি এর এই কথাটা লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে হলে পরে এগুলো করার দরকার নেই। তাহলে ত্রিভুজে তাহলে অতএব সরাসরি বলতে পারি আমি এখানে অনুরূপ কোণগুলো সমান। কারণ হচ্ছে কি না, দুটো সমান্তরাল সরেখাকে যদি একটা সরেখা ছেদ করে তাহলে অনুরূপ কোণগুলো কী হয়, সমান হয়। আমি সরাসরি এখানে বলতে পারি। বুঝেছ? আর কোনো প্রবলেম না?